আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো হালিম রান্না করা। এর জন্য আমি এখানে হালিম মিক্স মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম খাসির গোশত নিয়ে নিয়েছি। গোশতগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি এই হালিম মিক্স মশলা হালকা কুসুম গরম পানির ভেতরে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে রেডি মিক্স হালিম আমি গরম পানিতে ভিজিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ আমি রেখে দেবো, আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। চলে এসেছি বন্ধুরা আধা ঘন্টা পর। আমি গোস্তগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। রান্নার সব প্রসেসিং রেডি করে চলে এসেছি আমরা। এখানে একটু আদা রসুন বেটে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন রান্নার চুলা কাছে চলে যাব। কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হতে হতে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি কিছু পানি অ্যাড করে দেবো। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে হালিমের যে রেডি গুঁড়া মশলাটা থাকে ওটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গোশতটা অ্যাড করে দেব। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বাড়বে। এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি এবার কড়াইটাকে ঢেকে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে তলে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি গোশতটা কষিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে
হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি অ্যাড করে দেব। দেখুন ওই ডালটা ভেজানো পানি সহ এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ করতে হবে। এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব বেশি টাইম নেয় না। এখন আমি ঢেকে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা এমন হয়ে যাবে, ঘন এবং গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমার হালিম রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এর ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে, এর থেকে বেশি দড়ো করতে গেলে যখন ঠান্ডা হবে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি, টমেটো কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এই হচ্ছে বন্ধুরা আমার হালিমের ফাইনাল লুক। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার চ্যানেলে সকল ধরনের রান্না ভিডিও পাবেন এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নার ভিডিও পাবেন। সবার কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।